This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একুশে জুলাই ধর্মতলা চলো কর্মসূচিকে কেন্দ্র করে চুঁচুড়ায় প্রস্তুতি সভা। আসন্ন 21শে জুলাই ধর্মতলা চলো কর্মসূচিকে সামনে রেখে আজ হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি ও ওবিসি সেলের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয় চুঁচুড়ার একটি প্রেক্ষাগৃহে। এই সভায় উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও চাপদানি বিধায়ক অরিন্দম কুইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা আইএনটিটি ইউসি সভাপতি মনোজ চক্রবর্তী, নবনিযুক্ত এসসি, এসটি ও ওবিসি সেলের কনভেনার অনিন্দিতা রাজবংশী মণ্ডল সহ অন্যান্য ব্লক এবং জেলা স্তরের শীর্ষ নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অরিন্দম কুইন বলেন, 21শে জুলাই আমাদের কাছে শুধু একটি তারিখ নয়, এটি আবেগ এবং প্রেরণার প্রতীক। প্রতি বছর এই দিনটি আমাদের দলনেত্রীর বার্তা থেকে শক্তি সংগ্রহ করে আগামী দিনের লড়াইয়ের দিশা নির্ধারণ করি আমরা। এবছর হুগলি জেলার 21শে জুলাইকে ঘিরে বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এবার হুগলি থেকে রেকর্ড সংখ্যক কর্মী ও সমর্থক ধর্মতলা অভিমুখে রওনা দেবেন। নবনিযুক্ত কনভেনার অনিন্দিতা রাজবংশী মণ্ডলও সভায় বলেন, 21শে জুলাই আমাদের আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। দলনেত্রীর নির্দেশ আমাদের কাছে আদর্শ এবং অনুপ্রেরণার উৎস। এসসি, এসটি এবং ওবিসি সেল থেকে আমরা সকলে মিলে এই কর্মসূচি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফল করে তুলব। প্রস্তুতি সভা জুড়ে নেতৃবৃন্দ তৃণমূলের কর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং আগামী দিনে সকলে একযোগে কাজ করার বার্তা দেন। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। তৃণমূল আইএনটিটিসি সভাপতি রাজশেখর চ্যাটার্জি এবং চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের দিদি জেলা সভাপতি জোড়াহাততালি, চুঁচুড়া মগরা ব্লকের সভানেত্রী এবং ফুলমণি মুর্মুকে দিদিকে বলুন আপনার সাংগঠনিক সম্পাদক আপনাদেরকে বরণ করে নেবেন। একসাথে দুজনকে বরণ করে নাও। মাননীয় শ্রী শুভেন্দু গড়াই সভাপতি কবি ফুলমণি সামনে আসুন। আমরা দুই ব্যক্তি দাদা, সর্বত্র 21শে জুলাই নিয়ে একটা তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে, এবারে বিশেষ করে কি বলবেন? এটা সত্যি কথা, এটা একটা মানে বিরাট ব্যাপার। আমি তো সারা জেলা ঘুরছি, আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা এটা থাকে। 21শে জুলাই একটা আলাদা আবেগ, যে 13 জন শহীদের ওপর যেভাবে বামপন্থ সরকারের অত্যাচার, যেভাবে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, সেই শহীদ তর্পণে শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা, সারা বাংলার সাধারণ মানুষরাও পাবে না যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন আমাদের সেই শোনার জন্য। এটা প্রতি বছরে আমরা যাই, কিন্তু এবছর আমরা দেখছি একটা আলাদা উন্মাদনা। যেহেতু সামনে 26শে নির্বাচন, আর যত আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসকে যত তালিবালিপ্ত করার চেষ্টা করবে, যত বদনাম করার চেষ্টা হয়, তত তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। দাদা, বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই। প্রত্যেকবার একটা মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেয়। প্রথমে বার্তা ছিল বদলা নয় বদল চাই, খেলা হবে। এরপরে কি স্লোগান থাকবে এবারে? সেটাই তো আমরা শুনতে যাব এবারে কি থাকবে। তবে এটা বলতে পারি যে এবারে 21শে জুলাই এখনো পর্যন্ত যা দেখে মনে হয়েছে হুগলি রেকর্ড সংখ্যক লোক দেবে। এবারে একটা উন্মাদনা কাজ করছে, মানে প্রত্যেকবারই তৃণমূলের রেকর্ড ভাঙে, সব মঞ্চেই শোনা যাচ্ছে। বিধানসভা নির্বাচনের কত সংখ্যক আসন পেতে পারে? দেখুন, এখন থেকে তো একথা বলা অসম্ভব, তবে একথা বলতে পারি বিজেপির সিট যা ছিল তাতে কমে যাবে। 21শে জুলাইয়ের সভা দেখা যাচ্ছে যে এবারে চরম উন্মাদনা রয়েছে তৃণমূল কর্মীদের মধ্যে, কি বার্তা দেবেন? 21শে জুলাই হচ্ছে আমাদের প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে শুধু নয়, প্রত্যেক পশ্চিমবাংলার মানুষের কাছে এবং ভারতবর্ষের মানুষের কাছে একটি আবেগ
এবং একটু ভালোবাসার জায়গা। কারণ আমরা জানি যে সেই 21শে জুলাই 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের দিদি আন্দোলনের ডাক দিয়েছিলেন যে নো এপিক কার্ড নো ভোট, এবং সেখানে আমাদের 13 জন তরতাজা প্রাণ সেখানে শহীদ হয়। তারপর থেকেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমরা দলের নির্দেশে আমরা 21শে জুলাই সেই মঞ্চে যাই এবং তার প্রস্তুতি সভা আমরা বিভিন্ন জায়গায় করে থাকি। এবং আজকে আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক এসটি ওবিসি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের সস্মিতা লজে কালকাটা মোড়ে আমরা একটি প্রস্তুতি সভার আয়োজন করেছি 21শে জুলাই। এবারে কিরম সংখ্যক লোক হতে পারে হুগলি থেকে? হুগলি থেকে কিরম সংখ্যক লোক ধর্মতলা উদ্দেশ্যে হতে পারে? প্রচুর লোক যাবে, প্রচুর লোক, এবং আমরা দেখেছি যে প্রত্যেক বছর যে লোক হয় আবার নেক্সট ইয়ার তার ডবল লোক হয়। মানে এটা একটা মানুষের কাছে উন্মাদনা, 21শে জুলাই হচ্ছে উন্মাদনা। ঝড় বৃষ্টি আমরা উপেক্ষা করে আমরা সেখানে পৌঁছে যাই। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সাধারণ মানুষের কর্মীরা, আমরা ঝড় বৃষ্টিকে আমরা মানি না, আমরা সেখানে পৌঁছে যাই দিদির বক্তব্য শুনে।